আজকে সেই বাড়ি বেড়াখাত খেয়ে ফেলেছে আমাদের। এখন আমাদের বাড়ি কোনো অস্তিত্ব নাই। পোড়া বাড়ি প্রথম শুরু থেকে পালন পর্যন্ত পোড়া বাড়ি তারা এখন দখল করে নিয়ে গেছে। আমি যখন ঢাকা থেকে দেশে আসলে আমি যখন বলি মামা কি অবস্থা, আমি বাড়ি করবো, আমার জায়গায় ক্লিয়ার করে দাও। কই মামা আপনি যখন আসবেন তখন আমরা সাথে সাথে ক্লিয়ার করে দেবো। আমি তো মামা এভাবে তো ক্লিয়ার করা যায় না, তোমরা আমার জায়গায় ক্লিয়ার করো, আমি ঘর উঠাবো। তো আপনি আসলে আমরা ঘর উঠাই দেবো। এইভাবে নিয়ে ছলছাত্রী করে দীর্ঘদিন তারা অতিবাহিত করছে। এখন তারা শুনতেছি এলাকায় মাদক ব্যবসা করে, এলাকার মুরব্বীদের সাথে তারা বেয়াদবি করে, প্লাস তারা বিভিন্নভাবে অকারেন্সের সাথে যুক্ত। অত্যন্ত দুঃখের বিষয়, কিছুদিন আগে আমাদেরকে না জানিয়ে তারা আমাদের পালনের উপর ঘর উঠাইছে, যেটা আমরা কিছুই জানি না। মাহবুবের বিরুদ্ধে, মাহবুবের ভাইয়ের বিরুদ্ধে, মাহবুবের ভাই আছে 6টা ভাই, 6টা ব্যবসা করে, বাবা ব্যবসা করে, সরি বাবা ব্যবসা করে, সবাই মই মুরবি যা আছে আমি যার কাছে যাবেন, চেয়ারম্যান মেম্বার যার কাছে যাবেন, ওরা তথ্য দিয়ে বাবা বিক্রি করে। বাবার বিক্রি আমি সত্য মিথ্যা বলা তো সবার কাছে তথ্য নিয়ে দেখবেন বাবা বিক্রি করে কিনা। 100% শিওর আর বাবা বিক্রি করে। বাড়িকে ওরা আমরা এমপি মহোদয়ের কাছে বলি আমি আমাকে একটা সুস্থ সমাজ করে দেন, গড়ে তোলেন, সমাজ করে দেন। ওরা আমাকে মুসলিমের গ্রাম বাবা মুক্ত চাই। আমার গ্রামে কেউ যেন বাবা না খাইতে পারে, কেউ না বেচতে পারে বাবা গ্রামে। আর ওই যে 2 দিন আগে আমার কমিটি, আমি কবরস্থানে কেশিয়ার, আমরা কমিটি মিলে আমরা মাছ ছাড়ছি। আমার পুকুরের কবরস্থানের মাছ সব নিয়ে গেছে মাইরে। এই যে সাজাতে হোক তুলে নিয়ে যাই না। আমরা আইনের মাধ্যমে এখানে আইসা ওরা 7 ভাই এবং ওদের 7 বউ এবং মেয়ে ছেলে সমস্ত এদের ব্যবসা এই বাবা ব্যবসা। ঠিক আছে, এলাকার মুরব্বী কোনো বাধা দিলে এদের টাকার গরমে মুরব্বীদেরকে তারা অপমান অপদস্থ করে। আমাদের ছেলেমেয়ে যারা আছে, যুবক সমাজ যারা আছে, আমি চাই তাদের ভবিষ্যৎ বাণী জানিয়ে ভালো হয়। আর দ্বিতীয় কথা হলো যে আমরা প্রতিবাদ করতে গেলে ওদের সাথে আমরা পেরে উঠি না, কারণ ওদের টাকা পয়সা কোনো কিছু আকাল নেই। ওদের লোকজন আছে, এই খারাপ পোলা বান্ধব একটার পর একটা অকারেন্স করাইতেছে, সব কিছু করাইতেছে। ওদের প্রতিবাদ করলে ওরা এই টাকা দিয়ে পয়সা দেয়, মানুষের মারার জন্য হুমকি দেয়, ধামকি দেয়, মেরে ফেলবো, হ্যান করবো, ত্যান করবো। এটা প্রতিবাদ করতে গেলেই আমরা যদি তীব্র নির্যাতন হয়ে যাচ্ছি, কারণ ওরা জানি এই এলাকায় মাদক ব্যবসা না করতে পারে, ওরা এলাকাতে না থাকতে পারে। এটা আমাদের আপনার সবার কাছে, মিডিয়ার কাছে আমাদের দাবি দেওয়া। আমরা বিগত অনেক দিন যাব যে কষ্টে জর্জরিত, সেটা হলো যে আমাদের সমাজ আজকে, বিশেষ করে আমরা এই এলাকার লোকজন, মুসলিমাটির এলাকা, মুসলিমাটির শাবগ্রাম, এই এলাকাটা আমরা বিশেষ করে মাদকের জন্য অনেক জর্জরিত। তবে আমি আমাদের সংসদ সদস্য, সে অনেক ভালো মনের একটা মানুষ, আমি তার কাছে অনুরোধ করব যে কিভাবে আমরা ছেলে সন্তানকে নিয়ে মাদক মুক্ত সমাজ গড়ে কিভাবে আমরা একটা শান্তিভাবে বসবাস করতে পারি, এই দাবি আমি তার কাছে রাখি। বিশেষ করে আরেকটা কথা, আমাদের কবরস্থান একটা এলাকা, এই এলাকার সম্পদ আমরা কবরস্থানের 2টা লোকের কর্তৃত্ব করার জন্য আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব এবং আমাদের এক মুরব্বী আত্মবালী কাকা, ওনাদেরকে তদারকি করা দিয়েছে। ওনারা ওইভাবেই আমাদের কাছ থেকে নিছে যে এখানে ওনাদের খরচপাতি রেখে যা রেখে থাকে সেটা আমাদের কবরস্থানে দিয়ে দেবে। আমি কবরস্থানের সহসভাপতি, এই হিসাবে আমি আমার কবরস্থানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি এমপি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই সঠিক তদন্তের মাধ্যমে, সঠিক ইসের মাধ্যমে যেভাবে আমরা এই দুষ্কৃত লোকদেরকে বের করে আনতে এনে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের যে প্রায় 7-8 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতির থেকে আমরা কীভাবে পেরে উঠবো সেটা আমি আমাদের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।